আড়িটা যে ধরছি কেন ধরছি ভাই, এই যে দেখেন গ্রাম, এখানে কিন্তু ভাই আমরা কেন ধান মারি ভাই, ঠিক আছে? বুঝতেই পারতেছেন ভাই গ্রামের মানুষ কতটুকু পরিশ্রম করে এই রিজিকের ব্যবস্থা করে। ভাই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। পিছনে ভাইদের দেখতেছেন ওনারা অনেক পরিশ্রম করতেছে ভাই, ঠিক আছে? এই রৌদ্রের মধ্যে খুবই প্রচণ্ড গরম, তারপরে দেখেন ওনারা কিন্তু ধান কাটতেছে ভাই, দেখেন প্রচুর অত্যাধিক গরম। ভাগনা তুমি আমার সাথে আসো, যারা অনেক পরিশ্রম করতেছে এই গরমের মাঝে তাদের জন্য দেখেন আজকে এদিকে আসো তুমি একটু। তো এখানে কিন্তু বড় ভাইয়েরা যখন খেতে কামারে কাজ করতে আসে ভাই, তখন কিন্তু ভাতের বাটি, আমরা কিন্তু গ্রাম এলাকায় যারা কাজ করি দেখেন এইভাবে কিন্তু আমরা ভাতের বাটিগুলো কিন্তু নিজেরা নিয়ে আসি ভাই কাজ করার জন্য। যখন ধান কাটতে যাই, খেতে কামারে কাজ করতে যাই পরের বাড়িতে, তখন কিন্তু এভাবে আমরা কিন্তু ভাতের বাটিগুলো নিয়ে আসতে হয়। তো দেখেন ধান কিন্তু যারা কাটে তারাই কিন্তু অত্যাধিক প্রচুর গরমের ভিতরে কাটে, তাই না? তাদের জন্য অন্তত একটা তো লাইক হবে ভাই। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাবো ভাই, একটু এদিকে আছে এসব ভাই। দেখেন ভাই আমার হাতে কিন্তু একটা ধানের আঠি আছে ভাই। যারা যারা গ্রামে বসবাস করে ভাই তাদের জন্য কতটুকু পরিশ্রম করে ধানের আঠিগুলো মারতে হয়। আর যারা শহরে বসবাস করে ভাই ওনারা কিন্তু অনেকে ভাই মেশিনে মনে করেন যে ধান মারে। আর গ্রামের মানুষরা কোন মেশিনে ধান মারে সেটা আজকে দেখাবো। চলেন আমার পিছিয়ে পিছিয়ে আসেন, আমি দেখাবো আপনাদের। আপনাদের বলেছিলাম না ভাই মেশিন দেখাবো, গ্রাম এলাকার মেশিন। এই যে দেখেন তেলের ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কিটাই হলো আমাদের গ্রাম এলাকার মেশিন। আর এই মেশিনের ভিতরে কিন্তু ভাই গ্রামের যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু পরিশ্রম করে, বুঝতেই তো পারতেছেন। আড়িটা যে ধরছি কেন ধরছি ভাই, এই যে দেখেন গ্রাম, এখানে কিন্তু ভাই আমরা কেন ধান মারি ভাই, ঠিক আছে? বুঝতেই পারতেছেন ভাই গ্রামের মানুষ কতটুকু পরিশ্রম করে এই রিজিকের ব্যবস্থা করে। এই রিজিকটা খাওয়ার পরে আমরা বেঁচে থাকি ভাই। আল্লাহর নিয়মত অবশ্যই তো শুকরিয়া আদায় করতে হবে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে সামনে এই যে আপনার নেট বিছানো আছে, আমরা এখানে ধান মাড়ানোর পরে এই নেটের মধ্যে পড়ে তারপরে মনে করেন যে আমরা বাড়িতে নেই, উষাই শুকাই, নানান কিছু কাজকর্ম বাকি থাকে ভাই। সেই কাজগুলো করার পরে ভাই এই যে আমাদের পেটে ভাই ধান থেকে চাউল, চাউল হয়ে মনে করেন তারপর আমরা খাইতে পারি। আর যারা গার্মেন্টসে বসবাস করে, গার্মেন্টসে কাজ করে ভাই, তারা কি করে দিনের পর দিন, রাতের পর রাত, সকালে উঠে রাত্রে অফিস থেকে বাসা আসে ভাই, তারা কিন্তু শোয়ার জন্যে, শুধু শোয়ার জায়গার জন্য তারা কিন্তু বাসায় আসে। তাছাড়া গার্মেন্টসের 24 ঘন্টার জন্য মনে করেন যে কী করা লাগে, তারা কলকারখানায় কাজ করে ভাই। আর গ্রামের মানুষ সেটা কিন্তু করে না ভাই, তারা প্রতিদিনেই কিন্তু কাজ করে, প্রতিদিনের রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে দেয়। দিনের খাবার দিনে তারা রোজগার করে ভাই, দিনেরটা দিনে খায়। এই হলো গ্রামের পরিবেশ ভাই, ঠিক আছে? আমরা গাজীপুরে যারা বসবাস করি আপনারা জানেন আমরা প্রতি মাসে একটা স্যালারি পাই, তাই নিয়ে আমাদের পরিবার চলে, আমাদের সংসার চলে, আমাদের ছোটোখাটো পরিবার চলে ভাই। যাই হোক, আপনাদের ভিডিওটা জানি না কেমন লাগছে। তো গ্রাম এলাকার মানুষ আমি ভাই, এই জন্য আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। সবার কাছে সালাম জানাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই একটা করে লাইক দিবেন ভাই, কৃষক মানুষ আমরা।